করছেন? আচ্ছা, আমরা একটু যাচ্ছি। আমরা কোন সাইট পর্যন্ত করছিলাম? যে এই সবগুলো সাইট মোটামুটি শেষ। আচ্ছা, আমি একটু স্লাইডের রেভলিউশনে যাচ্ছি। স্লাইডের রেভলিউশনে যাওয়ার পর আমি একটু নিচে স্ক্রল করতেছি। আচ্ছা, এটা আমার স্লাইডের রেভলিউশন ছিল। শো অল মডেল। আর কোথায় অ্যানিমেশনটা ছিল? আচ্ছা, এখানে আপাতত একবার ক্লিক করি। ইট ইজ লোডিং। আচ্ছা, এখানে শুধু হোম পেজটা করা যাচ্ছে, আর স্লাইড একটা দেওয়া আছে গ্লোবাল লেআউট আছে। এটা আপাতত আমাদের দরকার নেই। আমরা আবার ব্যাক করে ফেললাম। দেখার পর দেখে নিচের স্লাইডারটা কোথায় থেকে দেয়। নিচের স্লাইডারটা হচ্ছে আমাদের অন্য একটা স্লাইডার থেকে দেয়া। অন্য একটা স্লাইডার বলতে আমাদের এক্সট্রা একটা স্লাইডার ছিল না এই সাইডে? এক্সট্রা একটা স্লাইডার ছিল না? এই যে স্লাইডার, এই স্লাইডার থেকে ওই স্লাইডারটা দেয়া। স্লাইডারে একটু ক্লিক করলাম। স্লাইডারে ক্লিক করার পর কই নো স্লাইড ফাউন্ড। আমাদের স্লাইডটা কোথায় করা? স্লাইডার রেভলিউশন একটু ক্লিক করি। স্লাইডার রেভলিউশন তো একটা একটা সাইডে স্লাইড করা। ক্যাটাগরিজ ড্যাশবোর্ড থেকে কোথায়, বি3 থেকে কোথায় দেখো। আমরা একটু পেজে যাইতেও দেখি। অল পেজে যাওয়ার পর একটু এডিটে দিই। এলিমেন্টও না, শুধু এডিট দিই। আমাদের তো হোম পেজ ছিল, তাই না? হোম পেজ এডিট পেজ। এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করতে বলতেছে, বা একটা বিল্ডার ইউজ করতে বলতেছে। তো ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর। ওকে, কন্টিনিউ। স্লাইডার, এই যে দেখেন, এইখানে গিয়ে এই সাইডগুলো করা যাবে। এই যে এখানে একটা ইমেজ, এখানে একটা কি ইমেজ দেওয়া ছিল। ইমেজটা হচ্ছে এইখানে। এখানে গিয়ে আপনি এইগুলোকে ডিজাইন করতে পারেন, বা এগুলোকে কালার টালার দিয়ে দিতে পারেন এখান থেকে। এটাকে একটা ইমেজ আকারে ইউজ করা হয়েছে নাকি? নিচে চলে আসে মাঝখানে, এই সাইডে, এই কর্নার। এটা কি ইমেজ হিসেবে দেয়া? এটা তুমি ইমেজ হিসেবে দেয়া না। মানে এখানে একটা ইমেজ আকার আর কি দিছে, বাট এখানে দিয়ে দিছে। মেন এই লেখাগুলোকে মেন ফোকাস করছে। এগুলো তো আপনাদেরকে এগুলো শিখাইছিলাম না, এগুলো কিভাবে দিতে হয়, এই লেখাগুলো টান কিভাবে দিতে হয়। একদম সরাসরি পোস্টের মধ্যে গিয়ে আমি দেখাইছিলাম না, এডিটে গিয়ে কোনটা দিলে কি হয়। যে এখানে সব কিছু সম্পর্কে আপনাদের সাথে কথা বলছিলাম না, হোয়াইট জি স্যার। এইগুলো দিয়ে এখানে একটা স্লাইড তৈরি করছে। এগুলো দিয়ে এখানে একটা স্লাইড তৈরি করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে এইখানের এইগুলোকে একটু ডিজাইন করতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, আমি এলিমেন্ট দিয়ে ডিজাইন করি। এই ডিজাইনটা ভালো ভালো না? এটা
আচ্ছা, এখান থেকে আরো কিছু আমাদের ডিজাইন করতে হবে? আরো কিছুকে ডিজাইন করতে হবে? না স্যার না, অন্য ইয়ে দেন, আচ্ছা, অন্য অন্য মেনুতে। পেজে, অন্য মেনুতে যাওয়ার পর হচ্ছে অফার। অফার দেখি কি আছে। হোয়াট ক্যান উই ডু, যেটা কিছু লেখা, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ইমেজ, আর এগুলো হচ্ছে সেম সিস্টেম, সেম সিস্টেম, এগুলো সব কিছু। স্যার জি, স্যার আমরা মোটামুটি যেগুলান পারি ওগুলান বাদ দিয়ে এখানে কি কোনো এক্সেপশনাল কিছু আছে? না তো, এক্সট্রা কিছু তো নেই, প্রত্যেক থিমেতে এইগুলোই থাকে। স্যার এই যে এক্সট্রা কিছু থাকলে ওগুলান একটু দেখাই দিতেন। এই যে এক্সট্রা কিছু না, এই যে প্রাইস টেবিল, সেম তো, সব কিছু তো সেম। আমি তো এক্সট্রা কিছু দেখি না এখানে। মানে স্যার ডেমো ইনপুট করে আমরা ওয়েবসাইট বানাবো, কিন্তু দেখা যাচ্ছে কাস্টমারের কোনটা প্রয়োজন হবে, কোন কন্টেন্ট, কোন ইমেজ, ওগুলো আমরা খালি ফলো করে ওখানে না, ইয়ে করে দেবো। শুধু আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি তাকে ডেমো দেখাবেন, হুম, বা সে যে থিম দিয়ে করবে সে আপনাকে ডেমোর নাম বলে দিবে। যদি কেউ আপনার থিম সম্পর্কে আইডিয়া থাকে বা হুম, ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া থাকে, বা সে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে ধরেন একটা সাইট আপনাকে দিয়ে দিল, সে অবশ্যই আপনাকে একটা সাইট দিয়ে দিবে, তাই না? আপনাকে সাইট হুম। না দিয়ে তার আপনাকে দিয়ে কাজ করাবে না। একটা সাইট দিয়ে দেওয়ার পর আপনি সাইটটা দেখবেন কোন ডেমোর সাথে ম্যাচিং, বা কোন ডেমোর সাথে এটা যাচ্ছে। আপনি ওই ডেমোটা ইনপুট করে কিছু কাজ করে দিবেন, আর যখন দেখবেন যে না, এই কাজগুলো আপনার নিজের এক্সট্রা কিছু করতে হবে, তাহলে আপনি এডিট উইথ এলিমেন্টরি দিয়ে প্লাস দিয়ে আপনি করে নেন। ওকে। এই যে এলিমেন্ট, ধরেন আপনার একটা সেকশনের সাথে মিলতেছে না, বা আপনার 60% মিলছে, 40% মিলতেছে না, তাহলে আপনি 40% কি করবেন, আপনি 40% এই এডিট উইথ এলিমেন্টরি দিয়ে এই যে এখানে প্লাস দিয়ে দিয়ে করে ফেলেন। আর যে সেকশন আপনাদের চলে না বা দরকার নাই, ওই সেকশনটা আপনি রিমুভ করে দেন। এই যে এই সেকশনটা যদি আপনার প্রয়োজন না হয়, আপনি এটাকে রিমুভ করে দেন সেকশনটাকে, এই যে এখান থেকে কেটে দিয়ে এভাবেই তো করবেন। সেম তো, সবকিছু তো সেম। এর বাইরে তার ক্লায়েন্ট তো কিছু, মানে এমন কিছু চাবে না যেটা হচ্ছে মানে কি, সাইটের বাইরে এরকম কিছু কি চাবে ক্লায়েন্ট? না না। কখনোই চাবে না, এইগুলোর মধ্যেই চাবে। হয়তো বা তার এই ডিজাইনটা ভালো না, সে বলবে কি আমাকে এই ডিজাইনের জায়গায় এই ডিজাইনটা করে দাও, এরকম, এর থেকে বেশি কিছু বলবে না। ওদের ডিমান্ড এরকম। এখন আপনারা হচ্ছে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা একটা ডেমো ইনপুট করবেন। আপনাদের এখান থেকে আমি একজনকে বলে দিচ্ছি, এই সাইটটা মানে আপনি সরাসরি থিমটাকে অ্যাক্টিভ করবেন, আর অ্যাক্টিভ করে হচ্ছে একটা সাইট হোম পেজটা একটু ডিজাইন করে দেখাবেন আমাকে। কে করবেন? শাহিনা রনি? আগামী ক্লাসে কি শাহিনা রনি দেখাইছিলেন আগামী ক্লাসে? জি স্যার। আগামী ক্লাসে কি আপনি আমাকে ডেমো ইনপুট করে দেখাইছিলেন নাকি? না স্যার, দেখাইতে পারিনি, আমার তো কারেন্ট ছিল না। ও আমি আচ্ছা, আজকে, ক্লাসে আচ্ছা আজকে কি কারেন্ট আছে? স্যার আজকে কারেন্ট আছে। আজকে তো যে বি থিম আমি এখনো ডাউনলোডই দিচ্ছি, এখনো হয়নি। আমি তো আচ্ছা, কিছু করতে পারি না, আমি জাস্ট আমি দেখতেছি। বলে দিচ্ছি এভাবে করে দেন। কেউ কি থিমটা ডাউনলোড দিছেন? এমন কেউ আছেন থিমটা ডাউনলোড দিছেন? হ্যাঁ স্যার, ডাউনলোড দিয়েছি স্যার। জি ঠিক স্যার আছে, ডাউনলোড দিচ্ছি। আপনি ডাউনলোড দিছেন? আচ্ছা হ্যাঁ ঠিক স্যার। আছে, আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে এই যদি ডাউনলোড দিয়ে থাকেন, আপনি এটাকে অ্যাক্টিভ করে আমাদেরকে দেখান, আর এটা একটু সাইটটাকে একটা ডেমো ইনপুট করে এটার একটু সাইটটা আমাকে একটু কাস্টমাইজ করে দেখান। ডেমো টেমো সব ইনপুট করছি স্যার। তো তাহলে তো হয়ে গেছে, মানে তাহলে অন্য একজনকে নিতে হবে যে হচ্ছে ডেমো ইনপুট করে নাই, মানে মাত্র তিনটে ইনস্টল দিচ্ছে বাট ডেমো ইনপুট করে নাই। স্যার আমি ব্রেক টাইমে আমি জ্যাম্পে করে ইনস্টল দিলাম, এখন আমি এডিট করতেছি স্যার, কিন্তু স্যার এডিটটা ভালো হইতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে কে? স্যার নাইম আমাকে, আলিফ? নাইম আলিফ, আপনার কি ঠিক হয়েছে? পানি কমে গেছে আপনার বাড়ি থেকে? স্যার পানি কমছে স্যার, জিনিসপত্র ঠিকঠাক করতেছি তো স্যার, পিসিটা এখনো অনই করতে পারিনি স্যার, তাই না? কারণ জিনিসপত্র সব ছাদের একটা স্টোর রুম ছিল, ওখানে তুলছিলাম, আজকে কেবল নামানামি করতেছি স্যার। আচ্ছা। শ্রী দেবাশিস? আচ্ছা 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 আচ্ছা, তাও তো কথা। স্যার রেজওয়ানুল হক ফাহিম? আচ্ছা, রেজওয়ানুল হক ফাহিম, স্যার আমার ডাউনলোড হচ্ছে, এখনো কতক্ষণ শেষ লাগবে হয়নি। ডাউনলোড হইতে? একটা থিম ডাউনলোড হইতে কতক্ষণ লাগে?
স্যার নেটের স্পিড খারাপ আজকে। স্যার অনেক সময় লাগে স্যার, কে বলছে 233 মেগাবাইট। 2 মিনিট লাগে? আমি যদি ডাউনলোড দিই আমার এখন 2 মিনিটে হয়ে যাবে, দেখবেন। স্যার আপনার ওয়াইফাই আর আমাদের আমার ডাটা। ওয়াইফাই না, আমি ফোনের ডাটা দিয়ে ইউজ করি। আমাদের এত টাইম লাগে? এই দেখেন ওয়াইফাই, এই দেখেন তাকান, এই দেখেন অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েড অ্যাপি দেখছেন, আমি অ্যান্ড্রয়েড দিয়ে চালাই। তাহলে কি স্যার করবেন? আমি ইনস্টল দিচ্ছি স্যার। কে তপন রায় স্যার। ইনস্টল দিচ্ছেন? আপনি কি দেখাইতে পারবেন? দেখাইতে স্যার, মানে স্যার আমি আমার ল্যাপটপ কোরাই ডুয়াল করতে স্যার, মানে ইয়া করলে স্ক্রিন শেয়ার করলে হ্যাং হয়ে যায় কিছুক্ষণ। হাই খোদা। না চলতে থাক, সমস্যা নাই। সঞ্জয় চন্দ্র পাল। স্যার জি। স্যার আমি স্যার ডাউনলোড দিছি, কিন্তু স্যার আমি এতক্ষণ বাইরে ক্লাস করতেছিলাম, তো তো হুট করে আমাকে ফোন দিছে আমাদের এলাকা থেকে যে আমাদের এলাকায় একজন মারা গেছে, তো আমি ওখান থেকে বাড়িতে চলে আসলাম, ফোনেও ক্লাস করতেছি এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আমি করবো স্যার, রজুয়াত বহুত দিছি স্যার, ভয় লাগেছে একটু নার্ভাসে আমি করছি। স্বপন রায় আপনি করবেন? জি স্যার, নার্ভাস ফিল করতেছি তো স্যার। আচ্ছা তাও করবো। সমস্যা কি, দেখাই দিব সবাই মিলে। আচ্ছা ঠিক রোহিত আছে। ভাই, দেবাশিস আছে, তারপর হচ্ছে এই যে নাইম মালিফ আছে, সবাই মিলে দেখাই দিবে। আপনি শেয়ার করেন, আমরা আছি ভাই। শেয়ার করেন। স্যার এখানে একটা ডেমো আছে যেখানে স্যার আপনার এলিমেন্টর দিয়ে এডিট করা যাবে না, ওখানে অটোমেটিকলি দেয়া আছে স্লাইডার রেভুলেশন। স্যার এটা ডেমোটা অনেক পছন্দ হয়েছে আমার। ওটা কি আমি কোনোভাবে এডিট করতে পারবো না? কোনটা কোনটা? স্যার আপনি দেখেন স্যার, আর নিচে একটা ডেমো আছে, সবার শেষে একটু উপরে ওয়েব ডিজাইন নামের একটা ডেমো আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা না। এই সাইটটা শেষ হোক, তারপর আপনার সাইটটা আমি একটু দেখবো। আচ্ছা স্যার। তার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। স্যার আমি স্টুডেন্টটা ইয়ে করছি। পরে একটা এডি ইনস্টল করা হয়নি। রেভুলেশন স্লাইডার ওইটা ইনস্টল দেন আগে। ক্যান্সেল করেন, ওই যে রেভলিউশন স্লাইডারটা ইনস্টল করা হয়নি, এটার জন্য কাজ করতেছেন। এইখান থেকে না, হ্যাঁ ইয়ার, হ্যাঁ বি টিমারে, হ্যাঁ এখন যান, এখন গিয়ে রেভলিউশন স্লাইডার, তারপর কন্টাক্ট ফ্রম 7 এগুলো ইনস্টল দেন। আর এখানে যেগুলো লেখা আছে ডেমোর উপরে, এগুলোই শুধু এলিমেন্টর দিয়ে করা যাবে, তাছাড়া বাকিগুলো করা যাবে না, তাই না?
স্যার হ্যাঁ ভাই, না ভাই, একটা এক্সপ্রেশন আচ্ছা নেই। হলো নেটের সমস্যা তো এই কারণে হচ্ছিল। লিজা, কথাটা শুনছেন আমার? ও দেবাশিস ভাই, মনির ভাই কই? মনির ভাই কি হইছে ওনার? স্যার আবার সরি দেখাইছে স্যার। আবার আবার সরি কেন? এখন তো সবকিছু ঠিক আছে। এখন কি বলতেছে? দিস ফাইল ডাজ নট প্লিজ ট্রাই অ্যাগেন। মানে ফাইলটাই নাকি নাই। আপনার কি নেট স্লো নাকি? এটা মানে ডাব্লিউবি গাড়িটা স্যার দিয়ে দেওয়ার লাগতো। না স্যার, আমাদের নেট ই লেখা ছিল না। আচ্ছা, আপনি এলিমেন্টর যেটা ওইটা দেন, যেটা এলিমেন্টর দেয়া আছে, আচ্ছা যেটা এলিমেন্টর দেয়া আছে এজেন্সি গুলো, ওইটা ওইটা দেন। কারণ এটা দিতে গেলে হয়তো বা আপনার আরেকটা আছে, ওইটা বিল্ডারটা ইউজ করতে হবে। যেটা এলিমেন্টর আছে ওইটা একটা দেন। আমি যেটা দিলাম এইটার নিচে দেখেন আরো কিছু আছে সুন্দর সুন্দর। হ্যাঁ, এটা তো আমি দিচ্ছিলাম। বিজনেস এর নিচে দেখেন আরো কিছু ডেমো আছে। বিজনেস এর নিচে এলিমেন্টর, যেখানে এলিমেন্টর আছে বিজনেস এর নিচে, যেখানে এখানে এই যে নিচে একটা দেয়া আছে এই সাইডে। আচ্ছা, দেন দেন, দিচ্ছেন দেন, দেখেন দেখেন এখন হয় কিনা। এবার আপনার সম্মত হবে স্যার। আপনার নেট মেবি একটু দুর্বল। স্যার 10 মিনিট খেয়ে ফেললাম স্যার। এর ফাঁকে কারো যদি হয়ে থাকে স্যার, ওকে ইয়া করে বলেন কেন? আমার তো আর রানিং হচ্ছে। তাহলে কি বল দাদা দেখান।
হয়েছে? হ্যাঁ স্যার, ইনস্টল প্রিভিন্টের পর থেকে ইয়া দিলাম স্যার, আচ্ছা, দেখেন মুভ লিঙ্ক কি ছিল, এখন হয়েছে তাই না? হতে পারে স্যার। দেখুন ভিজিট সাইটে গেছেন? জি স্যার। ও নাই তো, নাকি ইনপুট হচ্ছে এখনো? ইনপুট হয়েছে স্যার। এই তো হয়েছে, এই তো হয়েছে। এখন এলিমেন্টর দিয়ে ডিজাইন করেন, এডিট উইথ এলিমেন্টর। এটা একটা শপিং এরটা নিয়ে আসছেন। আমি আপনাকে এটা বলতে চাইছিলাম যে শপিং এর গুলো নাই না, নরমাল ডেমো গুলো দিয়ে কাজ করা ট্রাই করুন। আচ্ছা, আপনার কি নামাজ পড়ছেন? জি স্যার। অনেকে সবাই নামাজ পড়ছেন? জি স্যার। নামাজে তো বিরতি দিতে হবে না নাকি? স্যার লেট হয়ে যায় বিরতি দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিরতি দিলাম, কন্টিনিউ করেন। এটা মনে হয় স্লাইডার, এটা এটা স্লাইডার এডিট করা যায় না, তার মানে এটা স্লাইডার। যেটা এডিট করা না যাবে এটা হচ্ছে স্লাইডার। যেগুলো এডিট করেন হালকা করে এডিট করে দেখুন। বলে বলে করেন। টাইটেল আমরা চেঞ্জ করব এখন স্যার, অনলাইন কোর্স। ইস্যু সার্টিফিকেট। পঁচিশ। আমরা এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এই সেকশনটাও চেঞ্জ করি। About inch platform. Background theme স্টার চেঞ্জ করে নেই।
টাইটেলটা চেঞ্জ করে নি। গ্রুপ in online service. রেডমিতে আমরা একটা লিংক দিয়ে দেবো। এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই। আইডি দিই। নামটা চেঞ্জ করে দেই। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট commerce is design course
কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস। এর ব্যাকগ্রাউন্ড আমরা একটা ভিডিও দেবো। এই টাইটেল নেমটা আমরা চেঞ্জ করব। হচ্ছে না কাজ? করছি স্যার। করুন। কাস্টমার সার্ভিস এরিয়াটাও চেঞ্জ করে দেই। এই ইঞ্জিনিয়ারের নামটাও চেঞ্জ করি।
কিছু বলবেন না, না বলে করে দিচ্ছেন, কিছু বলে দেন। আচ্ছা স্যার বলতেছি, এটা কি আমি এনাউন্ট অফ সেন্স স্যার পিক্সেল নাই। গুগলে সার্চ দেন, আমার অ্যাভেলেবেল পিকচার পেয়ে যাবেন। মুতাসিম রিপোর্ট লিখে সার্চ দিলে অ্যাভেলেবেল পিকচার পেয়ে যাবেন, লেখেন মুতাসিম রিপোর্ট। ইমেজে যান, ইমেজ, ছবি ছবি, এই দেখেন আমার অ্যাভেলেবেল ছবি আছে। ছবিটা স্যার চেঞ্জ করে দেই। ছবিটা গোল করার জন্য আমাদের ইমেজ এডিটে যেতে হবে। ডিজিটাল মার্কেটিং, এখানে কি স্যার একটা একটা করে ইয়া করতে হবে? ওটা থাক স্যার, সময় নেই। সাপোর্ট এর নাম্বারটা চেঞ্জ করে দিই। বিজনেস ইমেলটাও চেঞ্জ করে দিই। লোকেশনটা চেঞ্জ করে আমাদের দেশের দিকে দিই। মানিক মিয়া এভিনিউ,
এভিনিউ শের এক বাংলা বারোশো contact from contact from to successful স্টাইলে যাই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই আমি। এই ইমেজটা চেঞ্জ করে দিই দেবাশিস ভাই আছেন ভাই নতুন তো ভয় লাগছে পার্টিসিপেট করছি তো যা হোক রাইট
Install. এভরিওয়ান, আবু রায়হান সাগর, আবু রায়হান সাগর, জি স্যার। আপনার গিগ গুলো জি দেখি। স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। স্যার এটা তো আগে দেখছেন, আবার দেখা। আচ্ছা, নতুন কোনটা খুলছেন? এই যে স্যার এলিমেন্টর প্রো। দেন। ইমপ্রেশন কেমন গিগের? স্যার দেখতেছি। স্যার এইটা কালকে রাত্রে দিছি তো, আর এটা 2-3 দিন হয়েছে আর কি। এই 2-3 দিনে 146? স্যার মানে 3 দিন পার হবে মেবি। আচ্ছা আচ্ছা। স্যার ক্লিক এই কটা। আর আচ্ছা তাহলে গিগ গুলো দেখি একটু, গিগ গুলো ওপেন করেন, ইমেজটা দেখি। এই যে স্যার ইমেজটা। স্যার ইমেজ দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ইমেজ তো মোটামুটি ভালো হয়েছে। রেসপন্সিভ, এই যে রেসপন্সিভ আনলিমিটেড রিভিশন, এই কালার গুলো ভালো হয় নাই। কালার গুলো এই লেখার সাথে যাচ্ছে না। আর এই যে স্যার তাহলে কি ফাইবারের লোগো, সাদা? হ্যাঁ এখানে আপনি জি সাদা স্যার। দিয়ে দিতে পারবেন। স্যার আর ফাইবারের লোগোটা? ফাইবারের লোগোটা ঠিক আছে, বাট আর একটু বড় করলে বা আর একটু নিচে দিয়ে আর একটু বড় করলে মনে হয় আর একটু ক্লিয়ার। ফাইবার কে, ফাইবার আর একটা আছে না, ফাইবার আর? জি স্যার। এটা স্যার ফাইবার আর ফাইবার মানে পুরোটা। বুঝতে পারছি, ফাইবার স্যার আর দিলে জানতাম বেশি না ভালো তো। হয়। আচ্ছা স্যার। আর স্যার এগুলা মানে কপি পেস্ট কই দিকে দিছি জানি না, আপনার ওখান থেকে কয়টা আছে আর কপি করা সব।
স্যার দেখছেন? হ্যাঁ দেখতেছি। আচ্ছা হ্যাঁ মোটামুটি কত ডলার দিচ্ছেন? বেসিকে কত দিচ্ছেন? স্যার 20। বেসিকে দিচ্ছেন 20। স্যার আপনার থেকে $5 করে বেশি আছে, আর এইটাতে সেম সেম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে। ওয়ান ডে 25। কি কি দিচ্ছেন আপনি? 3 সেকশন ইনক্লুডেড ইনক্লুডেড রেসপন্সিভ ডিজাইন কন্টেন্ট কন্টেন্ট অফ, অফ। এটা আর তো এখানে স্যার এই যে 7 সেকশন ইনক্লুডেড রেসপন্সিভ ডিজাইন কন্টেন্ট অফ $50। জি স্যার। স্যার অফ ইন ফর্ম এটা কি স্যার? অফ ইন ফর্ম আর হচ্ছে স্যার অথর রেসপন্ডার ইন্টিগ্রেশন, হুম এই হ্যাঁ দুটো ভালো অপশন গেছে। কি স্যার? তাহলে তো আরো 3 পাওয়ার কথা। দেখি ডেসক্রিপশনে কি কি লিখছেন। এই যে স্যার হ্যালো, আর ইউ সার্চিং ফর রেসপন্সিভ ল্যান্ডিং পেজ? না, এটা লেখছেন কেন? প্রথমে তো ভুল লেখছেন। হাই, আর ইউ সার্চিং ফর রেসপন্সিভ ল্যান্ডিং পেজ, এইটা না দিয়ে আপনি যদি এভাবে দিতেন, আর ইউ লুকিং ফর রেসপন্সিভ, সরি না রেসপন্সিভ না, আর ইউ লুকিং ফর এ ডেভেলপার, এটা দিতে পারেন। আর আর ইউ লুকিং ফর এ ডেভেলপার, তারপর দিতে পারেন ইয়েস ইউ হ্যাভ ক্লিক দ্য রাইট কোয়েশ্চন। না না, এই কথাগুলো হয় না এখানে। স্যার এই একটু কি হ্যালো আপনি স্যার। ডিসক্রিপশন। স্যার অফ ইন ফর্ম মানে কি স্যার? জি, অফ ইন ফর্ম মানে মানে ফ্রম স্যার এই যে অপশনের যে মানে ফর্ম বলতে যে কন্ট্যাক্ট ফর্ম ওটা, ওইরকমই তো স্যার। আর স্যার যে অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন, বুঝতে পারি নাই। অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন অফ ইন ফর্মের নিচেই আছে। এটা আবার কি ফাংশন স্যার? অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন। জি, খুবই দুঃখিত স্যার, বন্ধ হয়ে গেছে স্যার। বুঝতে পারছি। স্যার স্বপন স্যার, জি জি বুঝতে পারছি স্বপন। খুবই দুঃখিত স্যার, কি করবো আর। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই, বন্ধ হয়ে গেছে। হ্যালো স্যার। জি স্যার মনে করেন বাইরে একটা $20 কাজ দেবে, হুম। কিন্তু আমার মানে $20 কোনো গিগ খোলা নাই, তাহলে বাইরে কি আমাকে কাজটা দিতে পারবে? কাজটা আপনি যে কোনো ইয়ে নিয়ে নেন, আপনার যেটা আছে ওইটা দিয়ে অফার পাঠিয়ে দেন। আপনার যেই গিগ আছে ওই গিগ, মানে কাছাকাছি গিগ ধরেন আপনি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করে দিবেন। আপনি এখানে ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের জায়গায় আপনি ধরেন যদি ডিবি দিয়ে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দেন, তাহলে ওইটা ডিবি দিয়ে পাঠিয়ে দিলেন। বা সবসময় আমাদের ফুল ওয়েবসাইট ক্রিয়েশন একটা রাখা দরকার, কারণ ওইটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশনটা হচ্ছে যে কোনো থিমের জন্য প্রযোজ্য। ফুল ওয়েবসাইট ক্রিয়েশন মানে যে কোনো থিম দিয়ে আপনি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করে দিবেন, এরকম। স্যার তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে ফুল ওয়েবসাইটের একটা গিগ খুলতে হবে। হ্যাঁ, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন খুলে এটা মানে ভালো হয়, সব থিমের জন্য প্রযোজ্য হয়ে যায়। আচ্ছা 2 মিনিট টাইম দেন, আমি একটু বাইরে থেকে আসতেছি, 2 মিনিট। সারা আপনাকে যদি একটা কাস্টম অফার পাঠাইতে পারে, ধরেন সেটা হচ্ছে $60, ধরেন আপনার এখানে লেখা আছে $20 $30 দিয়ে আপনি একটা কাজ করে দেবেন। বাট আপনি যে 3টা স্টেপ রাখছেন, বেসিক, স্ট্যান্ডার্ড, তারপর কি প্রিমিয়াম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, কিন্তু আপনাদের এই 3 ক্যাটাগরির মধ্যে ক্লায়েন্ট কাজ দিল না, এটা মাঝখানে দিল, এর থেকে বড় ডিমান্ডের কাজ দিল, তখন আপনি কি করবেন? এই অফারটাই পাঠাবেন? তখন তো আপনাদের একটা কাস্টমার নিজেদের তৈরি করে পাঠাইতেই হবে। তখন আপনি কাস্টম অফারে ক্লিক করলে, তখন আপনি একটু কষ্ট করে একটা কাস্টম অ্যাপ অফারে গিয়ে আপনি কাস্টম অফারটা পাঠাতে পারেন। এখানে আপনি ডলার উল্লেখ করবেন, $60, তারপর আপনি কি কাজ করতে চাচ্ছেন এই কাজটা করে লিখে দিবেন, আর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন এসে এগুলো দিয়ে তারপর যেটাকে সেন্ড করবেন। তখন এটা কাস্টম অফার সেন্ড করলে সে যখন আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করবে, অর্ডার অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার এখানে একটা টাইম কাউন্টডাউন করা শুরু করে দিবে। কাউন্টডাউন মানে ওইটা হচ্ছে এটা যদি শুধু 3 দিন সময় নেয়। ওই বায়ারের জন্য এই অফারটা পাঠালাম। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু ওই বাইরের জন্য পাঠালে। আর যদি কেউ আপনাকে পার্সোনালি মানে কোন অফার করে, তাহলে হচ্ছে আপনি যে বেসিক গুলো লিখে দিচ্ছেন এইখান থেকে সে সরাসরি আপনাকে
কন্টাক্টে গিয়ে অর্ডার নেওয়া গিয়ে অর্ডার করতে পারবেন। আচ্ছা আর যদি আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি নিজে কাজ নেন তাহলে সেটার জন্য আপনাকে কাস্টম অফার পাঠাইতেই হবে। বুঝতে পারছেন? তোমার কোথা থেকে পাঠাতে হবে স্যার? এটা ফাইবার থেকে কোথায় পাঠাতে হবে? স্যার বুঝতে পারেননি? স্যার বুঝছি স্যার এবার পুরোটা। গুড। আর কারো কোনো কোশ্চেন? ফাইবার সম্পর্কে কারো কিছু জানার আছে? স্যার মানে আমার ডেসক্রিপশনটা যদি দেখতেন, ওই আগেরবার তো সম্পূর্ণটা বলে ভুল হয়েছে আপনি বলছিলেন। আচ্ছা দেখি ডেসক্রিপশনটা দেখি। স্যার এবার খুব ভুল বলেন না স্যার, না হলে বল মানে মাথায় গেল না খালি আসবেন স্যার, কখন যে কি দিতে চায়। এই যে অনেক ক্লায়েন্টের সাথে কথা বলে ফেলছেন। স্যার অনেক ক্লায়েন্টের সাথে কথা বলে ফুল দিতে কোনো কাজ নাই, অনেক। আর কি কাজ দিতে চাইছিল নাকি? স্যার পরে লক দিতে যায়, পরে দেয় না তো, আর পরে ফিরে আবার ওই কেউ কেউ আবার কাজ দিয়ে ফেলেছে পরে। পরবর্তী দিনে কোনো যদি কাজ আছে তাহলে যোগাযোগ করবো, এইভাবে বলছি। স্যার জি স্যার এই মুহূর্তে কি স্যার আমাদের পেমেন্ট অপশনে যে স্যার আমাদের ব্যাংক এগুলো কি যোগ করা লাগে? এই মুহূর্তে কি এগুলো আমাদের যোগ আপাতত করা লাগবে দরকার না। এগুলা? আগে অ্যাকাউন্টে ডলার ঢুকে নেয়, তারপর হচ্ছে পেমেন্ট কিভাবে করতে হয়, অ্যাকাউন্ট কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন এগুলো স্যার পরে আমি বলে দিই। ভাবছিলাম যে আমি যদি ওখানে অ্যাকাউন্ট নাম্বার না দিই তাহলে আমার কিভাবে ডলার ঢুকবে, এটা একটা মাথায় প্রশ্ন ছিল সেটাই তো, স্যার। ওটা তো অবশ্যই লাগবে, ওটা হচ্ছে পেমেন্ট মেথড তো অবশ্যই লাগবে। স্যার তাহলে স্যার ওটা ডলার ঢোকার পিওনিয়ার পর আছে, ওটা করতে হবে? ওটা পিওনিয়ার থেকে উঠাইতে পারবেন, পিওনিয়ার। ওকে স্যার। স্যার ডেসক্রিপশনটা স্যার। আচ্ছা দেখি একটু জুম করেন। Hello, this is Akash. I am professional web designer and developer. I have more than 3.5 years experience. I have a solid experience on full WordPress website creation, customization, bug fix, performance optimization and SEO, landing page, WordPress install and the setup, backup, clonings and migration security, responsive web design, HTML, CSS, Bootstrap, PHP to HTML and training on some more topics running if I remain in offline. I remain in offline, just drop your message. I shall give you a reply within few moments. আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন ভালো হয়েছে। স্যার আমি পোর্টফোলিও হিসেবে কি এই লিংকটা দিতে পারি স্যার? আমি একটা তৈরি করছি তো। এটা কি ক্লাস আই এম ই-কমার্স এক্সপার্ট, আর এটা তো সাইট তো দিয়ে তৈরি করছেন, মানে HTML CSS দিয়ে? না স্যার, তাহলে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে স্যার, ওই অনেকগুলো প্লাগইন ইনস্টল করার পর হয়েছে। বাট সাইটটা তো মোটামুটি ভালো হয়েছে, মানে তেমন খুব বেশি ভালো হয়নি, মোটামুটি ভালো হয়েছে। সকালে বসছি আর সন্ধ্যায় উঠছি এই সাইট বানাইতে গিয়ে। হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে। আর ওই পোর্টফোলিও আরো যাদের ওরা কেন ক্লাসে আসে না? স্যার এগুলো পোর্টফোলিও হিসেবে রাখছি স্যার। পোর্টফোলিওর জন্য আলাদাভাবে ডেমো আছে, আপনি একটা ডেমো ইনস্টল করবেন, শেষ কাজ। আচ্ছা হ্যাঁ ভালোই তো হয়েছে মোটামুটি। স্যার আমি একটা গিগ মনে এই সিম্পল এডিট করছি, এডিট করার পর থেকে আমার আর ক্লিকও আসে না, আবার আমি আপনাকে দেখাচ্ছি স্যার। আচ্ছা দেখি স্যার এগুলো স্যার। স্যার এই ফিক্স ওয়ার্ডপ্রেস এরর ইস্যু বাগ আর সিএসএস, এইটা স্যার আমি একটা এডিট করছি খালি একটা শুধু, তখন থেকে আর এই ইমপ্রেশনও আসে না, আবার ক্লিকও আসে না। fix WordPress errors, issues, bug or
সিএসএস সিএসএস কেন? সিএসএস এর কোনো যদি সমস্যা হয়, এই কাস্টম না ইয়া এডিশনাল সিএসএস। তপন ভাই মাইক বন্ধ করেন, আওয়াজ আসতেছে। স্যার এডিট করলে কি কোনো কি প্রবলেম হয় গিগে স্যার? আচ্ছা একটু ক্লিক করেন দেখি। এই গিগটা ওপেন করেন একটু দেখি, লোড নিচ্ছে। স্যার কি হ্যাং হয়ে গেছে? কথা শোনা যায় না আমার? স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট স্যার। ভীষণ ক্লিয়ার স্যার। আচ্ছা এখন হচ্ছে আপাতত স্টপ করে ফেলেন, আর রেকর্ড করার দরকার নেই।